মার, তোরা আরও মার, মারবি তো তোরা না করছে কে, তোরা বেশি বেশি মার, কিন্তু পাবলিক মারবি কেন? হ্যাঁ, তোরা পাবলিক মারবি কেন? তোরা ট্রেনে আগুন দিবি কেন আর শাড়ি কারখানায় পুরবি কেন? তোরা না জনগণের রাজনীতি করস? তোরা না জনগণের ভালো হয়ে রাজনীতি করস? তো এইটা কোন ধরনের রাজনীতি? আজকে যে ট্রেনে মারা গেল মানুষগুলা, ওরা কি কোনো রাজনৈতিক দলের নেতা ছিল? হ্যাঁ, কোন জেলা আওয়ামী লীগের সভাপতি ছিল? তোরা যে তাদের পুরাইলি, কোন জেলা আওয়ামী লীগের সভাপতি তারা ছিল? হ্যাঁ, তোরা আবার বলস যে তোরা নাকি জনগণের রাজনীতি করস, জনগণ নাকি তোদের পাশে আছে। এই তোদের জনগণ পাশে? হ্যাঁ, তোরা জনগণ মাইরে ফেলাইবি, ফুরাই ফেলাইবি? তোরা দেশের কি, তোরা দেশের আর্থিক লুণ্ঠন করবি? তোরা দেশের ক্ষতি করবি? হ্যাঁ, তোরা দেশের ক্ষতি করবি, তোরা জনগণের ক্ষতি করবি। তোরা মারবি না কেন? তোরা মার, কিন্তু তোরা যারা রাজনীতি করে তারারে মার। আমরার মতো মানুষ কি দোষ করছি? হ্যাঁ, তোরা ভাই যেই আগুনটা দিয়ে থাকস, তোরা একটু ভালো করে বুঝ যে তোরার প্রতিহিংসা হইল রাজনৈতিক দলের সাথে, কোনো জনগণের সাথে তো তোরার প্রতিহিংসা নাই। জনগণ তো হইল বুট দেওয়ার মালিক। তো ওই বুট দেওয়ার মালিকগুলারে তোরা কি করতেছস? তারারে সবচেয়ে বেশি ক্ষতি করতেছস। তোরার এই জনগণের রাজনীতি দেখতে 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 আমি কুমায় চলে যাই। আজকে ট্রেনে এক পরিবারের 3 জন মারা গেছে। এই যে পুরুষটা হয়তো বাঁচতে পারতো, তিনি বলছে কি যে আমার স্ত্রী সন্তান এখানে মারা গেছে, আমি বেঁচে কি করব? সেও আগুনে পুড়ে মারা গেছে। তোরা বুঝস যে সে কতটা কষ্ট নিয়ে মারা গেছে? হ্যাঁ, তোরা তো মায়া মমতাই নাই, তোরা বুঝবি কি? তোরা যদি বুঝতি তাহলে একটা ট্রেনে আগুন দিয়া কখনো সাধারণ পাবলিকরে মারতে পারতি না। তোরা এই সম্বন্ধে কোনো বুঝ নাই যে একটা পরিবারের ক্ষতি হইলে, একটা মানুষ মারা গেলে কি হয়। আরে তোরা রাজনীতি করবি, তোরা দেশ শাসন করবি, টাকা যদি ইনকাম হয় এটা তোরার পকেটে যাইব, আমাগো কি? তবুও তোরা করছস কি? তোরা দেশের ক্ষতি করস, তোরা দেশের পাবলিকরে মারস। এমন কোনো আন্দোলন নাই যেখানে কোনো একটা জনসাধারণ মানুষ মারা যায় না। তোরা যে হরতাল মিছিল ডাকস, ওখানে সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ মানুষের। আরে এমনও মানুষ এখনো আছে বাংলাদেশে যারা কাজ না করলে পেটে ভাত জুটে না। তোরা তাদের কাজগুলোও বন্ধ করে রাখছিস এই হরতাল দিয়া। তোরা নাকি আবার জনগণের রাজনীতি করস। আবার আরও একটা ঘটনা শুনলাম, কি জানি মাধবী শাড়ি কারখানা নাকি সেইখানে আগুন দেওয়া হয়েছে। ওই মালিকের কি দোষ? ওই মালিক কি আওয়ামী লীগের এমপি না মন্ত্রী নাকি দেশের একটা রাষ্ট্রপতি? তোরা যে তার কারখানায় আগুনটা দিলি, ওই মালিক তো করছে নাকি? আরে ভাই, সুষ্ঠু নির্বাচন হইলে তোরা জয়লাভ করবি, আমরাও তোদের পাশে আসি। আমরা হইলাম সাধারণ মানুষ, ভোট দেওয়ার মালিক। আমার ভালো লাগলে তোরে ভোট দিমু, ভালো না লাগলে তোরে ভোট দিমু না। কিন্তু তোরা এই সুষ্ঠু নির্বাচন হইতেছে না দেখে কি তোরা জনগণের ক্ষতি করবি? তোরা দেশের জনগণের মাইরা ফেলাইবি? হ্যাঁ, আবার আরেকটা ঘটনা ঘটছে কি সুনামগঞ্জের সাল্লায়। এই একজন লোকের প্রায় 2-3 কের জমি ওইখানে কি করছে, নষ্ট করে দেওয়া হয়েছে ফসল। এটা কার ক্ষতি হয়েছে? যে এমপি পদপ্রার্থী সংসদ সদস্য হইব তার ক্ষতি হয়েছে, নাকি যে জমি তার ক্ষতি হয়েছে? যে কিছুটা জমি করে খায়, কৃষিকাজ করে খায়, তারা তো মধ্যবিত্ত পরিবার, তারা গরিব। মধ্যবিত্ত লজ্জায় বলে তারা হইলো গরিব না হইলে তো তারা কৃষিকাজ করতো না। কিন্তু তাদের ক্ষতি তোরা করতেছিস। তোরা ওই পারতেছিস না রাজনৈতিক দলগুলারে কিচ্ছু করতে, তোরা মাঝে হতো ওই যে রাত্রিবেলা আগুন ধরাই দেশ, ওই পাবলিকরে মাইরা ফালাস, এগুলা তোদের রাজনীতি না? এটাই তোরা জনগণের পাশে আসস? আমরাও তো চাই যে সুষ্ঠু নির্বাচন দেশে হোক। এবার তো শুনতেছি সুষ্ঠু নির্বাচন হইবে, কিন্তু তোরা এটি কি করতেছস? তোরা নির্বাচনে আইবার জোর পাইছস না? তোরা এখন কি করতেছস? সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতেছস, সাধারণ মানুষের পুরাই মাইরা ফেলাইতেছস। বাহ, তোদের রাজনীতি খুব সুন্দর। বাহ 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 বাহ। তোরা আগামীতে আরও উন্নয়ন করবি। বাহ।